দুইটা মডিউল গেল আমাদের, সো ফার সো গুড। একটা হচ্ছে যে আপনার কি স্পিকিং, একটা হচ্ছে রাইটিং, আর আরেকটা গেছে সেটা হচ্ছে গ্রামার। হ্যাঁ, সো ফার সো গুড। আমরা গ্রামারের অনেকগুলা লেসন করছি, স্পিকিং এর অনেকগুলা লেসন করছি, প্র্যাকটিস করছি, রাইটিং তো আমরা অনেক ডিটেইলে আলোচনা করছি সব মিলায়। হ্যাঁ, আর আপনাদের যে দুইটা আছে এখন অনেকটা রিল্যাক্স, এখন আপনাদের খুব বেশি টাফ কিছু না, এখন যা আছে সেগুলো হচ্ছে একটু মজার। লাইক আমরা অনেক রিল্যাক্স ভাবে আমরা শেষ করবো এখন বাকি যে যে ইয়াগুলো আছে আর কি। তার আগে গত যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটার একটা ইয়া করতে আমার মনে আছে কিনা, গতকাল ক্লাসে আমরা যে কোনো একজন বলেন তো আমরা আজকে শুরুতে কি করব বলছিলাম? কিউ কার্ডের কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করা হবে ভাই, তো এক্স্যাক্টলি আমরা র্যান্ডম কিছু কিউ কার্ডের কোয়েশ্চেন আমরা জিজ্ঞেস, কিউ কার্ড না, পার্ট 3 কনভারসেশন। ও আচ্ছা, পার্ট 3 ছিল, বেশ। কনভারসেশন আমরা হচ্ছে যে একজন একজনকে জিজ্ঞেস করব, কনভারসেশন গুলো জিজ্ঞেস করে আমরা হচ্ছে যে ধরেন, এবং আমরা পাশাপাশি বলছিলাম যে কিছু ভোকাবুলারি আমরা হচ্ছে প্র্যাকটিস করতে থাকবো, এবং কে কি ভোকাবুলারি শিখলেন আপনারা আলোচনা করতে পারেন এগুলো নিয়ে। তো ইনিশিয়ালি হচ্ছে যে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে গতকালের যে সেশনটা যেখানে শেষ করছিলাম সেখান থেকে আমরা হচ্ছে যে রিজিউম করব। সেটা আমরা কিছু কিউ কার্ড না, ওই যেটা বলে আপনাকে কনভারসেশনাল কিউ কার্ড থেকেই তো হচ্ছে যে ফলো আপ কোয়েশ্চেনটা আসে। হ্যাঁ, ফলো আপ কোয়েশ্চেনটা আসে, ওই ফলো আপ কোয়েশ্চেন গুলো হচ্ছে যে আমরা এখানে করব, এবং আমরা একজন একজনকে করব। তো এই মুহূর্তে আমরা 3 জন আছি, তো তো 3 জন মানে আপনারা 3 জন আছেন আর আমি আছি এখানে। তো আমরা হচ্ছে যে যেটা করব সেটা হচ্ছে যে গত ক্লাসের প্রেক্ষাপট থেকে আমরা কিছু কনভারসেশন এখানে আমরা টেনে নিয়ে আসবো। ঠিক আছে? তো সেখানে আমরা কি করছিলাম, আমরা কিছু কোয়েশ্চেন আমরা একজন একজনকে জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে? তো তার মধ্যে একটা ছিল যে এই পার্সি কোয়েশ্চেনের মধ্যে যে এই কান্ট্রি সাইড হয়েছিলাম নাকি ইয়াতে বড়, মানে কোন কোন গ্রামে বড় হওয়া বেটার নাকি শহরে বড় হওয়া বেটার, এই ধরনের একটা কমিউনিকেশন আমরা কনভারসেশন শুরু করছিলাম, যেটা বেসিক্যালি আপনার একটা আইএলটিএস এর এক্সামিনার করতে পারে আপনাকে। তো সেই হিসেবে আমরা আজকে সেই এখান থেকে হচ্ছে যে আমরা ইয়া চেঞ্জ করতে পারি, কিছু কথাবার্তা আমরা বলতে পারি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কে শুরু করবেন আমার সাথে? তাহলে আমি হচ্ছে এক্সামিনার হয়ে আপনার সাথে কমিউনিকেশন করবো। শাকিরি, আমি শুনতেছি না, আপনি মনে হয় আনমিউট করছেন, বাট আমি শুনতেছি না আপনার কথা। ভাইয়া ভাইয়া কোশ্চেনটা কি? ও মানে আপনারা কেউ যদি ভলান্টিয়ার করেন তাইলে হচ্ছে যে ধরেন আমি আপনাকে একটা একটা কোয়েশ্চেন করবো, আপনারা ওটার অনুযায়ী আনসার দিবেন আপনাদের মতো করে। এবং আনসারের পদ্ধতিটাও আমরা মনে হয় আলোচনা করছিলাম, মনে আছে কিনা, যে ডিরেক্টলি আগে পয়েন্ট করবেন, পয়েন্ট করে আপনি পয়েন্ট মানে কি আপনি আমার কোয়েশ্চেনের ডিরেক্ট আনসার দিবেন। পারলে আমরা যে কোয়েশ্চেনটা করছি সেটাকে আপনি প্যারাফ্রেজ করবেন। প্যারাফ্রেজ আগে কিছু বেসিক ন্যাচারাল ফ্রেজও ইউজ করতে পারেন। ন্যাচারাল ফ্রেজ গুলো কি? যেমন আপনার যদি মনে হয় যে এটা একটু আনকমন পড়ছে, কোয়েশ্চেনের কথাবার্তা আনকমন পড়ছে আপনার কাছে, অথবা চিন্তা করতেন যে আপনার চিন্তা করতে হবে, বাট চিন্তা যখন করবেন আপনি কিন্তু চুপ, ধরেন আপনাকে একটা কোয়েশ্চেন করা হলো, ধরেন কি কোয়েশ্চেন, ওয়াই ডু সাম পিপল প্রেফার লিভিং ইন সিটিজ, এই কথা যদি বলে, হ্যাঁ, তখন আপনি কোয়েশ্চেনটা শুনলেন, শুনে আপনি চিন্তা করলেন চুপচাপ, তাহলে কিন্তু আপনি মার্ক নেগেটিভ পাবেন। হ্যাঁ, তো এই জায়গায় আপনাকে আপনি এই ফিলার ওয়ার্ডস ইউজ করতে পারেন, ফিলার সেন্টেন্সেস ইউজ করতে পারেন। ফিলার সেন্টেন্সেস গুলো কি? আপনি একটা উদাহরণ দেন তো, ফিলার সেন্টেন্সেস কি হইতে পারে? ভাইয়া ফিলার সেন্টেন্স কি? মানে ফিলার ওয়ার্ড জানি, এরকম করে মানুষ। হ্যাঁ, ফিলার, হ্যাঁ হ্যাঁ আপনার জন্য কিন্তু আপনি স্কোর পাবেন না, মানে আপনার নেগেটিভও হবে না, ইটস নট ব্যাড যে মানুষ ন্যাচারালি কথা বলার সময় এগুলো করতেছে, এটার জন্য কোনো স্কোর নাই, বিকজ এটা তো আপনার লাইক আইএলটিএস এর টেস্ট হইতেছে না, বাট ইটস ন্যাচারাল। পিলার ওয়ার্ডস গুলো হচ্ছে যে ধরেন আপনি, পিলার ফ্রেজেস গুলো হচ্ছে যে আপনি লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট। ঠিক আছে? অথবা বলতে পারেন যে ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট, আই থিঙ্ক, যে আপনি যে চিন্তা করতেছেন। হ্যাঁ, কি আমি বলবো না, থ্যাংক ইউ সো মাচ আপনি ফর asking me this wonderful question. না, আপনি যদি থ্যাংক ইউ দেন কোয়েশ্চেন এর বলবো যে কি রে মনে কমন পড়ছে দেখে থ্যাংক ইউ নিছে কিনা, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং মি দিস কোয়েশ্চেন, আই জাস্ট রেড ইট দিস মর্নিং এন্ড আই এম প্রিপেয়ার্ড টু আনসার দ্যাট। এক্সামিনার কিভাবে আমাকে না বের করে দেয় আবার না, ক্লাস বের থেকে? করবে না, এক্সামিনার আপনাকে তখন বলবে যে না এ তো মনে হয় অতিরিক্ত এক্সাইটেড, এর মানে কোয়েশ্চেন কমন পড়ছে, আমি একটু অন্যদিকে নিয়ে যাই। হ্যাঁ, বাট এনিওয়ে, যে আপনার কাছে কোয়েশ্চেন যদি এরকম আসে যেটা আপনি ইনস্ট্যান্ট আনসার দিতে পারতেছেন না, ওই কনভারসেশনে হয় না অনেক সময় যে হ্যাঁ আমি এমন কোনো কোয়েশ্চেন আসে যেটা আসলে চিন্তাই করেন নাই কোনোদিন, হ্যাঁ, এরকম কোয়েশ্চেন গুলোতে আপনি বলতে পারেন, বেসিক্যালি এই ধরনের ওয়ার্ডস ইউজ করতে পারেন আপনি, ভালো মতো শুনেন, সেটা হচ্ছে যে দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এক নম্বর কথা, এই ইন্টারেস্টিং কোয়েশ্চেন বলতে বলতে আপনি মাথায় চিন্তা করে বলতেছেন আনসার কি করবেন। এক, দুই হচ্ছে আপনি বলতে পারেন
yeah, I've never really thought about it, but if I have to answer, I'm gonna do this. I'm gonna tell you this. Something like that, হ্যাঁ? যে আপনি মানে this is an interesting question. I have never thought about it before. But if একেবারে রোবোটিক সুরে বলবেন না, লাইক আপনি কনভারসেশনে যেভাবে কথাবার্তা বলেন সেভাবে। হ্যাঁ, এভাবে করে আপনি ফিলার, এটা হচ্ছে ফিলার সেন্টেন্স। এই সেন্টেন্সেস গুলো আপনি ইউজ করতে পারেন। তারপরে বলতে পারেন যে এই যে কোয়েশ্চেন করছে, ধরো আমি ওই এই যে কোয়েশ্চেন করলো যে ওয়াই ডু সাম পিপল প্রেফার টু লিভ ইন সিটিজ, এই কথাটা বললো। আর এই কথাটা আপনি শুনলেন, শুনে আপনি বলতেছেন yeah, some people do like to live in cities. There might be some reasons for it. If I have to say, এই যে আমি চলে গেলাম, কি বললাম যে ওর কোয়েশ্চেনটাকে আমি কি করলাম, প্যারাফ্রেজ করলাম। প্যারাফ্রেজ করলে সময় খাইলাম। আমার মেইন কাজ হচ্ছে যে কনভারসেশন করা। কোথাও গিয়ে আমি থেমে যাব না। ও একটা কথা বলছে, এরকম করতে পারবো না, ঠিক আছে? বিকজ আপনার সাথে আমি কথা বলতেছি, আপনি আমাকে একটা কোয়েশ্চেন করলেন আর আমি চুপ করে কিছুক্ষণ চিন্তা করে আনসার দিলাম, কেমন দেখায় না? রুড। তো রুড অথবা অকার্ড। তো অকার্ড করা যাবে না, ওকে অকার্ড মানে অকার্ড সাইলেন্সটা মেনটেন করা যাবে না। আপনাকে কিছু না কিছু একটা বলতে হবে, সেটা আপনি যেভাবেই বলেন না কেন। হ্যাঁ, তো অবশ্যই রিলেটেড হইতে হবে। বাট কমন ফ্রেজেস গুলো যে বললাম, এই যে মাত্র বললাম যে লিভিং সিটিজে কেন প্রেফার করে, তখন আপনি বলতে পারেন, আপনি একবার অপিনিয়ন দিয়ে দিতে পারেন। হ্যাঁ, অপিনিয়ন দেওয়ার আগে আপনি বলতে পারেন ইয়েস, সাম পিপল ডু লাইক টু লিভ ইন সিটিজ। I've never really thought about why they like to live in these cities. But if I have to answer, I think I'm gonna put it like this. ঠিক আছে, এই যে I'm gonna put it like this. Sometimes আপনি আপনার যে হ্যান্ড ওয়ার্ক বা বডি ল্যাঙ্গুয়েজ এটাও ইউজ করতে পারেন। ইটস গুড। আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন, সামটাইমস হাত ইউজ করতেছেন কিছু একটা বোঝানোর জন্য। এটা কিন্তু আপনার এই মেন্টালি আপনি কিন্তু নিজেকে ইয়া করতে পারতেছেন, ভিজুয়ালাইজ করতে পারতেছেন আপনি কি কি বলতেছেন। লাইক বলতে পারেন যে I think there are several benefits. One benefit is like that, is that if people live in the cities, they have so many places to go. They have so many entertainment zones where they can spend their leisure time. এই যে আপনি এই ধরনের কথাবার্তা বললেন, অথবা আপনি যদি বলেন যে মানে কোয়েশ্চেন যেরকমই আসুক, আপনি কোয়েশ্চেনটাকে আগে প্যারাফ্রেজ করে নিতে পারেন কথা বলার সময়। প্যারাফ্রেজ করে এবার ডিরেক্টলি আনসার করে দিতে পারেন। ডিরেক্টলি আনসার করার আগে ওই যে ফিলার সেন্টেন্স ইউজ করতে। আনসার, তাহলে আমি ডিরেক্টলি আনসার করলে হ্যাঁ, সময় যদি আপনি না, সমস্যা নাই, যদি আপনি রেসপন্ড করতে পারেন ডিরেক্টলি, আপনি ডিরেক্টলি চলে যাবেন আনসারে। যে যে বললো যে ওয়াই ডু ইউ পিপল লাইক টু লিভ ইন সিটিজ, in my opinion, ডাইরেক্ট আপনি চলে গেলেন। In my opinion, people like to live in cities because there are several infrastructures that they use regularly. They can go one place to one. with more job opportunities. Yeah, the job opportunities. There are exactly. There are more job opportunities in cities. ঠিক আছে, Sense. আপনি এটাকে আরো ব্রডার সেন্সে বলতে পারেন। ব্রডার সেন্সে বলতে পারেন এই ধরনের আনসার গুলাকে। কিভাবে ব্রডার সেন্সে বলতে পারেন? There might be, I think there is an economic reason for that. The primary reason could be economic. Economic মানে কি? Economic মানে হচ্ছে যে financial related in anything, right? The primary reason could be economic because they have like more opportunities to work in cities. So they like to, that's why they like to live in the cities, because they have this, they can earn more in cities. And secondly, ঠিক আছে, secondly, there might be other reasons like the infrastructure is important. Infrastructure is another broad sense. Infrastructure মানে হচ্ছে যে, আচ্ছা, infrastructure কি? Does anyone know infrastructure কি? Infrastructure ওয়ার্ডটা সাথে পড়তে বাংলা মিনিংটা আসলে মনে করতেছে না। আপনি একটা কনটেক্সট বলেন না, ইনফ্রাস্ট্রাকচারের কনটেক্সটটা বললে হবে, কারণ মিনিং জানা লাগবে না সবকিছু। আর আমাকে একটু গুগল করতে হবে, আমি আজকে পড়েছি। গুগল না, ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে যে কোনো ধরেন যে কোনো বিল্ডিং, ব্রিজেস, রোডস, হাইওয়েজ, অথবা ধরেন আদার ফ্যাসিলিটিস, যেমন হচ্ছে যে শপিং মলস, এগুলো সবই ইনফ্রাস্ট্রাকচার, মানে অবকাঠামো, লাইক ইনফ্রাস্ট্রাকচার। তো বাংলা চিন্তা করবেন না, বাংলা বাদ দেন, কনটেক্সট চিন্তা করেন। হ্যাঁ, কনটেক্সট চিন্তা করেন, ইনফ্রাস্ট্রাকচারের কনটেক্সট চিন্তা করেন। আর যখনই হচ্ছে যে ধরেন আপনি ওয়ার্ড শিখবেন, ওই ওয়ার্ডটা কোথাও লিখে ফেলবেন। লিখে ফেললে ইনফ্রাস্ট্রাকচার, এই কথাটা লিখে ফেললে হবে কি আপনার, যে আপনি হচ্ছে যে ধরেন বিল্ডিংস, শপিং কমপ্লেক্স, রোডস, হাইওয়েজ, এয়ারপোর্টস, এনিথিং রিলেটেড টু স্ট্রাকচার, সামথিং লাইক দ্যাট। আপনি এটা এভাবে করে শিখতে পারেন। যে ইনফ্রাস্ট্রাকচারের একটা ওয়ার্ড শিখলাম আমরা, যেটা হচ্ছে যে
আপনি বলতে পারেন যে শহরে ইনফ্রাস্ট্রাকচার বেশি। এনিওয়ে, যেটা বলতেছিলাম, ডিরেক্ট আনসার করার আগে আপনি যদি একটু সময় নিতে চান, আপনি ফিলার সেন্টেন্সেস গুলা ইউজ করতে পারেন। ঠিক আছে? লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট, ইফ আই হ্যাভ টু পুট ইট দ্যাট ওয়ে আই এম গোনা সে দ্যাট। ঠিক আছে? এই ধরনের কথাগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, সো এখন লেটস গো টু দ্য পার্ট 3 এর কোয়েশ্চেন আমরা চলে যাই। ঠিক আছে? শাকিরি আছেন? শাকিরি, আপনার মনে হয় মাইকের সমস্যা, নাকি মাইক শুনতেছিল? হ্যালো? I think she got some net issues. হ্যাঁ, হইতে পারে, হইতে পারে। আচ্ছা শাকিরি, আপনি আসেন আপনি ধীরে, আমি তাহলে নাজিফাকে জিজ্ঞেস করি। নাজিফা, জি ভাইয়া। শুনেন, আপনি যদি চান, আপনি ভেঙে ভেঙে যেভাবে পারেন আপনি কনফিডেন্স নিয়ে আমার সাথে কথা বলেন। ঠিক আছে? আপনি ধরে নেন যে কেউ নাই এখানে। ঠিক আছে? এভাবে করে আপনি কথা বলবেন আমার সাথে। তো বেসিক্যালি পার্ট 3 তে আমি আপনাকে একটু অ্যাবস্ট্রাক্ট লেভেলের কথাবার্তা বলবো। অ্যাবস্ট্রাক্ট মানে বুঝেন? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে একটু ডিটেল, ইন ডেপথ। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট লেভেলের কথাবার্তা। আগে তো ধরেন ছোট ছোট কনভারসেশন হয়েছে আমাদের, কি তোমার নাম কি, তুমি কোন স্কুলে পড়ো, অথবা তুমি কোথায় থাকো, তোমার বাড়ি দেখতে কেমন, তুমি কি বাংলাদেশে থাকতে পছন্দ করো, তুমি কি রান্না করতে পছন্দ করো, খুব বেসিক লেভেলের কোয়েশ্চেন, পার্সোনাল লেভেলে। হ্যাঁ, এখন পার্ট 3 তে বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট লেভেলে কথাবার্তা হয়, একটু ব্রডার। ব্রডার মানে হচ্ছে যে ধরেন তোমার দেশের অর্থনীতির অবস্থা কি, আমি বাংলায় বলতেছি এই মুহূর্তে, যে অথবা তুমি কি মনে করো আমাদের তো বাংলাদেশে মানে পভার্টি কে দূর করার জন্য কি করা যায়। হ্যাঁ, অথবা বলতে পারে যে তোমার ছোটবেলায়, তুমি বলো তো, তোমার ছোটবেলায় কোনো মেমোরি মনে আছে যেটা তুমি এখন হচ্ছে যে রিগ্রেট করো, অথবা তুমি এখনো চেরিশ করো। অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে, অ্যাবস্ট্রাক্ট, অনেক বড় সেন্সে। তো আপনাকে আনসারও করতে হবে একটু লঙ্গার ভার্সনে আনসার করতে হবে। হয়তো এক একটা আনসার আপনি করবেন 30 থেকে 40 সেকেন্ড, 50 সেকেন্ড। সময় হিসাব করেন না, আপনি জাস্ট চিন্তা চিন্তা করবেন, 3টা পার্ট আপনি কভার করবেন। একটা হচ্ছে ডিরেক্টলি আপনি আনসার করবেন। ডিরেক্টলি আনসার যদি না করতে পারেন, একটা ফিলার সেন্টেন্স দিয়ে আপনি বলতে পারেন, যেটা আমি কিছুক্ষণ আগে প্র্যাকটিস করলাম, যে আই থিঙ্ক, আই ডিডন্ট থিঙ্ক অ্যাবাউট ইট রিয়েলি। আমি ন্যাচারালি বলতেছি, যখন বলবেন এটা ন্যাচারালি হতে হবে, একেবারে আমার মতো কথা বলতে হবে না। অথবা বলবেন, yeah, that's very interesting question. Let me think, let me say that once. Let me put it that way. If I have to answer this like that, if I have to answer this, I would say, এই যে এই কথাগুলো বললেন, এটা হচ্ছে ফিলার ওয়ার্ড, মানে আপনি চিন্তা করতেছেন বাট ইউ আর সেইং সামথিং। হ্যাঁ, এক। দুই হচ্ছে যে আপনি পয়েন্টে চলে গেলেন। I think people prefer living in cities. There could be many reasons. One of the reasons is it could be economic because they have more job opportunities. That's why they prefer to live in the cities. Simple as that. তারপরে আপনি ফর এক্সাম্পল দিতে পারেন, একটা এক্সাম্পল দিতে পারেন। ফর এক্সাম্পল, মেনি পিপল লিভ ইন নিউ ইয়র্ক ইনস্টেড অফ লাইক স্মলার সিটিজ বিকজ নিউ ইয়র্ক হ্যাজ a lot of job opportunities over there due to due to they have like due to বলতে পারেন whatever, due to ছাড়া আপনি এখানেও শেষ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কনভারসেশনটা হচ্ছে আপনি ফার্স্ট অফ অল ফিলার ওয়ার্ডস ইউজ করলেন। 2 নাম্বার কথা, ডিরেক্টলি কোয়েশ্চেনকে অ্যাড্রেস করলেন, যে হ্যাঁ পিপল প্রেফার করে লিভ ইন দ্য সিটিজ। 3 নাম্বার হচ্ছে যে আপনি একটা এক্সাম্পল দিবেন, এক্সপ্লেইন করলেন, এক্সপ্লেইন করে এক্সাম্পল দিবেন। এক্সপ্লেইন কেন করলেন? বিকজ অফ ইকোনমিক রিজন পিপল প্রেফার টু লিভ ইন দ্য সিটিজ। কেন, কি ধরনের এক্সপ্লেইন করলেন, এবার এক্সপ্লেইন করলেন, শেষ করলেন, হ্যাঁ ইকোনমিক রিজন। ইকোনমিক রিজন বিকজ দে হ্যাভ মোর জব অপরচুনিটিস। সেকেন্ড সেন্টেন্স গেল, সেকেন্ড পার্ট গেল। থার্ড পার্ট হচ্ছে যে আপনি এটা একটা এক্সাম্পল দিবেন। এক্সাম্পল, ফর এক্সাম্পল নিউ ইয়র্ক সিটিজ কথা বলতে পারেন। পিপল ইন, অথবা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন, পিপল ইন বাংলাদেশ মোস্ট কাম টু ঢাকা, বিগ সিটিজ লাইক ঢাকা, অথবা মেট্রোপলিটন সিটিজ এর কথা বলতে পারেন, মেট্রোপলিটন সিটিজ লাইক ঢাকা, বিকজ ইন ঢাকা দেয়ার আর আ লট অফ জব অপরচুনিটিস, দেয়ার আর লট অফ ইন্ডাস্ট্রিজ, দ্যাটস ওয়াই মেনি পিপল ডু নট প্রেফার টু লিভ ইন দ্য ভিলেজ। সো আই উড সেই, শেষও করতে পারেন এভাবে। So I would say, yes, the economic reason is the primary reason that people live in the cities. People prefer to live in the cities. ঠিক আছে? আপনাকে কিন্তু কোয়েশ্চেনটা মাথায় রাখতে হবে, যে যে কোয়েশ্চেনটা করতেছে সেটাই আনসার করতেছেন কিনা। মাঝে মধ্যে আমরা আনসার করতে করতে আপনার সাইডে চলে যাই। করতেছি আমি হচ্ছে যে কেন সিটিতে লাইক করে, মানে সিটিতে থাকা লাইক করে, এটার কোয়েশ্চেনের আনসার করার কথা, কিন্তু মাঝে মধ্যে আনসার দিয়ে চলে যাই হচ্ছে যে সিটিতে থাকা অনেক ভালো। লাইক বলতে পারি যে আমরা সিটির বাইরে হচ্ছে যে থিম পার্ক আছে, এই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম, হ্যাঁ থিম পার্ক অনেক ইন্টারেস্টিং, আমি থিম পার্কে যেতে খুবই পছন্দ করি। এই যে খাঁচকাটা অন্যদিকে চলে গেলাম। আপনি পছন্দ করেন, ঠিক আছে, কিন্তু আপনার ফোকাস থাকবে মানুষ কেন সিটিতে থাকা লাইক করে। ঠিক আছে? আপনি কিছু নিজের প্রেফারেন্সও দিতে পারেন,
কিন্তু আলটিমেটলি ফোকাস এক জায়গায় থাকতে হবে, অন্যদিকে চলে গেলে হবে না। এনিওয়ে, মেইন কথা হচ্ছে কনভারসেশনটা শুরু করেন, দ্যাটস দ্য মেইন থিং। আপনার কোয়েশ্চেন আনসার রাইট হইতে হবে না, আপনি দুই লাইন কথা বলতে পারতেছেন, দ্যাটস ইট। আমি এখন নাজিফাকে বললাম এতগুলা, সবার জন্য এই কথাগুলো প্রযোজ্য, ইনক্লুডিং দিদার, শাকিরিয়ান, সরি প্রিয়া, ঠিক আছে? সো ভাই, am I audible now? ইয়া ইউর অডিবল রাইট নাও। Finally. তো নাজিফা, প্র্যাকটিস করি আমি আর আপনি, জি ভাইয়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, এবার আমি বলি, হোয়াট ক্যান গভর্নমেন্ট ডু টু রিডিউস ট্রাফিক কনজেশন, অথবা হোয়াট ক্যান গভর্নমেন্ট ডু টু রিডিউস ট্রাফিক জ্যাম? হোয়াট ডু ইউ থিঙ্ক? I think traffic jam in our country, Bangladesh is. বলেন, ডোন্ট ওয়ারি, আই এম ওয়েটিং। চুপ থাকবেন না কিন্তু, এই এই অকার্ড সাইলেন্সটা মেনটেন করবেন না, বলতে থাকেন। আমার একটু জড়তা কাজ করে। এই জড়তাটাই কিভাবে ভাঙানোর চেষ্টা বলবো? করতেছি আমরা তো এখানে আপনার প্র্যাকটিস, আমরা আপনার টেস্ট নিচ্ছি না। আপনি এভাবে বলেন যেভাবে আমি বলতেছি, আপনি এটা আমাকে রিপিট করেন আমার সাথে, ঠিক আছে? যে কোয়েশ্চেনটা আমি আমাকেই ধরেন, আপনি আমাকে করলেন কোয়েশ্চেনটা, আপনি না ধরেন, আমাকে একটা হ্যাঁ, এক্সামিনার কোয়েশ্চেন। সরি ভাইয়া বলতেছি, বাট বললো আমি আমার একটু বলাটাই সমস্যা হয়ে যায়। এটাই, আপনি বলতে বলতে আমাদের কিন্তু স্পিকিং এর একটা অন্যতম মেথড হচ্ছে টু মিমিক্রি করি আমরা একজন একজনকে, ঠিক আছে? যখন আমরা একজনকে মিমিক্রি করব, তখন কথাবার্তায় দেখবেন যে ইট উইল বিকাম ইজিয়ার ফর ইউ। আপনি আমার সাথে কনভারসেশন করতে করতে একসময় দেখবেন যে আপনি আমার সাথে ইংরেজিতেই কনভারসেশন করতে বেশি কমফোর্টেবল ফিল করবেন, ঠিক আছে, রাদার দেন বাংলাতে কথা বলতে। সো এই জন্যই বললাম যে আপনি আমার সাথে রিপিট করেন, ঠিক আছে? দিস ইজ ইয়োর থিং রাইট নাও। সো দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট ক্যান গভর্নমেন্ট ডু টু রিডিউস ট্রাফিক কনজেশন? The first point is that have you understood the আপনি ইয়া করছেন, have you understood the question? যে কোয়েশ্চেনটা করা হয়েছে, have you understood it? ভাইয়া একটু কেটে কেটে আসতেছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ, কথা শুনতেছে। আমি বললাম যে have you understood the question? জি। ট্রাফিক জ্যাম আমাদের দেশের হচ্ছে কি ধরনের করতেছে? না, the question was what can governments do to reduce traffic congestions, ঠিক আছে? এইটা হচ্ছে কোয়েশ্চেন। দ্য কোয়েশ্চেনটা কি, গভর্নমেন্ট কি করতে পারে ট্রাফিক জ্যাম রিডিউস করার জন্য? দিস ইজ দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু অ্যান্সার, বিকজ আপনি আমার পার্ট 2 তে এমন একটা টপিক আসছে যেটা ট্রাফিক কনজেশন রিলেটেড, তাকে ভাইয়া আনসার। ভাইয়া, আমি খুবই সরি, আরেকবার যদি আপনি বলতেন। হ্যাঁ, দ্য আমি কোয়েশ্চেন ক্লিয়ার ওয়াজ, শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি তো আমার ইয়েটা চেঞ্জ করি, মাইক্রোফোনটা চেঞ্জ করে ম্যাকবুকের মাইক্রোফোন হয়তো শুনতে পাবো। আপনি কি এখন আমার কথাবার্তা ক্লিয়ার শুনতেছেন নাজিফা? জি ভাইয়া, জি জি। আচ্ছা, ঠিক আছে, না আপনি আনমিউট থাকেন, আপনি এখন আনমিউট থাকেন, ঠিক আছে? আচ্ছা, দ্য কোয়েশ্চেন ওয়াজ, what can governments do to reduce traffic congestions? That means how a particular government or any government can reduce the traffic jam. Traffic jam is like road traffic এর যে number of like the congestion অথবা crowd যেটা আছে, সেটাকে কিভাবে reduce করতে পারে? So this is the question. So you have to think about it. So if I'm gonna answer, traffic sound অনেক low, sorry, the sound অনেক হাই করতে হইলে আমাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন ঠিক আছে শাকিরি, সাউন্ড? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আবার আমার ইয়ারফোনে নিয়ে আসলাম সাউন্ডটা। তো যেটা বলতেছিলাম, যে ট্রাফিক কনজেশনকে কমাতে হলে গভর্নমেন্ট কি করতে পারে, দিস ইজ দ্য কোয়েশ্চেন। তো এটা হইতে পারে আপনার সাডেনলি চলে আসছে আপনার কাছে। সো হোয়াট ইউ গোনা ডু, ইউ গোনা সে সামথিং লাইক দিস, রিপিট আফটার মি নাজিফা, when I say you also say this, okay, from now on, okay? জি ভাইয়া। This is an interesting question. This is an interesting question. I have অথবা I've never really thought about it. জি ভাইয়া, I I have never really thought about it. have not. ভাইয়া আবার আমি This, ক্লিয়ার। সমস্যা নাই, স্লোলি শুনেন। I have never really thought about it. I have never really thought about it. Yes. So
আমরা একসাথে বললাম এটা, ঠিক আছে? However, if I have to say something about it, I'm gonna put it like this way. বলেন, if I have to say something about it, If I have to say something about it, about it, একসাথে if বলেন, I have some, একসাথে বলেন, if I have to say something about it, if I have to, ভাইয়া নাজিফ, Don't worry. আমরা কেউ জাজ করতেছি না, ভয় পায়েন না। আপনি বলেন, if I have to if I have to say, if I have to something, if say, I have to say if I have to say something about it, something about it, একসাথে বলেন এবার, if I have to say something about it, if I have to say something about it, fantastic. দেখছেন, এখন আপনি কিন্তু সুন্দরভাবে বলতে পারছেন। So, I'm gonna put it like this way, so I'm gonna put it like this way, like that way. like this way, Like this way. like this way, exactly. তো এই কথাটা বলে আপনি ওই ফিলার ওয়ার্ডসটা চিন্তা করুন, মানে ফিলার সেন্টেন্সেস গুলো ক্লোজ করলেন, ক্লোজ করে এবার আপনি আপনার আনসার দেন। I think government can give less licenses or government, I'm to repeat করতে বলছি না আপনাকে। I think government can reduce the number of old cars. বলেন, I think the government can reduce, একসাথে বলেন, I think the government can I think the government can remove the old cars, the old are remove, remove, the old are বুঝলাম না এটা। আস্তে আস্তে বলেন, শোনেন, I think the government can I think the government can remove the old cars, the old cars, এটা কি ভাইয়া সেটা বুঝলাম না, old car, remove the old cars, আচ্ছা। বলেন, remove I the old think the cars, government can remove the old cars. yes, we say, I think in this way the traffic congestion can be controlled. I think, বলেন, I think in this way I think in this way, traffic congestions I think in this way traffic congestions ভাই আমার উচ্চারণ congestions, এই যে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, দেখেন আপনি যে গ্রুপের মধ্যে দেখেন, CONGESTIONS can be controlled, can be controlled. Okay. exactly, ঠিক আছে? I think in this way conjunction you can be controlled. এক্স্যাক্টলি, এই যে আপনি আস্তে আস্তে করে বলতেছেন, এইভাবে করে আপনাকে জড়তা কাটাতে হবে। আপনি যদি বলেন যে আমি পারি না বা আমার কনফিডেন্স নাই, বলবেনই না, কথা খুলতেছে, এর মানে আপনি এভাবে করে প্র্যাকটিস করতে থাকলে আপনার কথা খুলে যাবে, ঠিক আছে? তো ডোন্ট ওয়ারি নাজিফা, আপনি এটাতে ওয়ার্ক অন করতে থাকেন, বা ডোন্ট থিঙ্ক যে আমি পারি না এই কারণে বলতে পারবো না। আমি পারি না তো কি হয়েছে, আমি যা পারি তা বলবো, ঠিক আছে? ওকে, right now I'm gonna ask the similar questions to Shakiri right now. Shakiri, what do you think? How can a government can reduce the traffic congestion? In my opinion, government can fix strict rule for vehicles, so for the drivers actually, so that they can follow the rules. And I think in this way, government can reduce. What was Traffic the jam. question? Traffic jam. Congestion. Traffic congestions অথবা ট্রাফিক জ্যাম। আচ্ছা, এই সবাই একটু আনমিউট করেন সবাই, দিদারও আনমিউট করেন, নাজিফাও আনমিউট করেন, ঠিক আছে? এখন কিছু বললেন না, সবাই রিপিট আফটার মি when I say traffic. Traffic. ট্রা না, ট্রা, একটু Tra. এর মতো হবে, হ্যাঁ, ট্রাফিক। বাংলায় যেরকম লিখি না, ট্রা না, ট্রাফিক না, ট্রাফিক। Congestion. congestion না, congestion. একসাথে, Congestion.
আপনি Congestion. মাঝখান দিয়ে নাজিফা এন কই থেকে পাইছেন কনজাস্টন। দাঁড়ান আমি আপনাকে দেখাই, ওয়ার্ড ফাইল খুলি, বুঝছি ওয়ার্ড ফাইল খুলে চোখের সামনে রেখা দেখানো লাগবে। নাজিবা খালি কনজাকশন কনজাকশন করতেছে, মাঝখানে এনটা কই থেকে চলে আসছে আমি বুঝলাম না। দাঁড়ান, এই যে কনজাস্টন, Just দেখতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে একসাথে বলেন কনজাস্টন। congestion. হ্যাঁ, কনজাস্টনের একটা ইয়া হচ্ছে যে জ্যাম, ট্রাফিক জ্যাম, ট্রাফিক কনজাস্টন মানে হচ্ছে যে ট্রাফিক জ্যাম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন ট্রাফিক জ্যাম নিয়ে কথাটা বললাম। আচ্ছা, সিমিলার কথা, I'm gonna repeat the same question and I'm gonna ask Didar, what can governments do to reduce traffic congestion? হ্যাঁ বলতে হবে। হ্যাঁ বলবেন না কেন, যা বলতে পারেন 2 লাইনে বলেন, সমস্যা নেই। আসলে আমি এখনো ওয়ার্ডে আছি তো, অনেক জায়গায় মাঝে আছি। আচ্ছা, তাইলে রিপিট আফটার মি, আপনার জন্য আমি আরো 2 মিনিট সময় ব্যয় করবো, কোনো সমস্যা নেই। রিপিট আফটার মি। This is a very interesting question. This is a very interesting question. I have never really thought about it. I have never really Thought about it. Thought about it. thought about it. If I have to put it this way, I'm gonna say, If I have to put it this Sorry. way, put this way, or if I have to say, I'm gonna put it this way. If I have to if say, gonna put it that way. এরপর আপনি আপনার আনসার শুরু করবেন, ঠিক আছে? আনসার কি হইতে পারে? আপনি আপনার আনসারটা হইতে পারে এরকম যে, if government increases if government increase the tax on cars, less people will buy cars, and এটা একটু consequently the traffic jam will be reduced. ঠিক আছে? আমি আপনাকে জাস্ট কথাটা হচ্ছে যে এখানে এভাবে রেখে দিলাম। এবার আপনি এটা দেখে, জাস্ট দেখে আপনি আমাকে বলেন। হ্যাঁ, Traffic বাংলাদেশে congestion. এমনিতে অনেক হচ্ছে ট্যাক্স। আচ্ছা, এবার আপনি এটা দেখে বলেন, জাস্ট দেখে বলেন কি লিখছি এখানে। অ্যান্সার কি প্রশ্ন বলবো উভয় মিলে নাকি জাস্ট খালি? আপনি ওই যে ফিলার ওয়ার্ডসটা বলেন। It's a very interesting question. I have never really thought about it. ঠিক আছে? এবার আপনি এটা দেখে জাস্ট দেখে আপনি কথাটা বলে নাও। It's a very interesting question. I have never really thought about it. If I have to say, I am gonna put it that way. If government increase the tax on cars, less people will buy cars, and consequently, the traffic jam will be reduced. Consequently মানে কি? Anyone? হ্যাঁ, রেজাল্ট। As a result, therefore, accordingly, subsequently, exactly. As a result, consequently বলতে পারেন। So, consequently 3 ভাগে, consequently. So 4 ভাগে 4 বার উচ্চারণ হচ্ছে, একটা হচ্ছে con, এটা হচ্ছে se, এটা হচ্ছে quently, quent, এটা হচ্ছে ly। একসাথে বলেন consequently। Consequently, অন্যরা বলেন কনসিকুয়েন্টলি। কি ভাইয়া আরেকবার বলেন? consequently, quently, consequently, quently, QUE, consequently. So এখানে আপনার উচ্চারণটা কে তে হচ্ছে, এটা সিটা কে এর মতো উচ্চারণ হচ্ছে, আর কেটা একটু জোরে উচ্চারণ হবে, কে এর মতো, কে। consequently, কিউটা হচ্ছে যে ওই যে কে এর মতো উচ্চারণ হবে, কে এর মতো জোরে। সো consequently, একসাথে বলেন consequently। এক্স্যাক্টলি। তো কনসিকুয়েন্টলি মানে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট। আপনি একটা কাজ ধরেন, আপনি এখানে একটা স্টেটমেন্ট বলছেন, ঠিক আছে? একটা সলিউশন বের করতে হবে, আপনি এটা লেখার সময় আপনি কাজে দিবে এটা।
সো একটা সলিউশন বের করতে হবে, সলিউশন দিছেন, বাট এটার কারণে যে এটা হইছে এটা বলতে হইলে and consequently the traffic jams will be reduced. ঠিক আছে, সো এটা গেল। আচ্ছা, I'm gonna ask Kausari Priya. Kausari, the same question. What can governments do to reduce traffic congestion? আপনার জন্য এটা আমি সরাই ফেললাম, আপনি হচ্ছে যে আবার বলেন। Okay, ma'am. First of all, I can say that I have noticed a lot of traffic jams nowadays because in the city nowadays the vehicles are increasing day by day. And what can government do is the government can take several effective actions to reduce traffic jams, like improve public transportation. They can increase traffic rules, and by maintaining, by providing traffic rules, they can পড়া এটার ইংরেজি কি হবে? সরি মানে they can make strict traffic rules. they can provide strict traffic rules. না, they can provide হয় না, they can make strict traffic rules, or government can build better infrastructure. আচ্ছা, can improve এবার আসি the কাউসারি প্রিয়া, আপনাকে আমি ইনস্ট্যান্ট ফিডব্যাক দিই। হ্যাঁ, সেটা হচ্ছে ইনস্টেড অফ সেইং এ লিস্ট অফ থিংস গভর্নমেন্ট ডু, আপনি যখন অ্যান্সার করবেন স্পেসিফিক্যালি আপনাকে ওই যে আমরা যখন আইএলটিএস এর রাইটিং এ কি করতেছিলাম, রাইটিং এ আমরা কি করতেছিলাম, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, ইফ ইউ রিমেম্বার। বডি প্যারাগ্রাফ 1 এ কি আমরা 10-12টা পয়েন্ট আলোচনা করছি নাকি দুইটা আইডিয়া বা একটা আইডিয়া নিয়ে আলোচনা করছি? হ্যাঁ, একটা অথবা দুইটা যে আইডিয়া। কোনো কনভারসেশন ম্যাক্সিমাম আইডিয়া দিবেন একটা থেকে দুইটা, ওইটাকে আপনি এক্সপান্ড করবেন। Okay, জি ভাই। If you have an idea that you're gonna say about the government needs to be strict, the government needs to make strict laws and regulations, আপনি ওটা নিয়েই বলেন, strict laws and regulations, because nowadays drivers do not follow the rules, and if the rules are stricter, then I think the drivers will abide by. এই একটা কথাই আপনি 2-3টা সেন্টেন্স বলেন, আপনি 10টা কথা বলতে গেলে আপনার কথা শেষ হবে না, আর এটাকে আমার তখন ন্যাচারাল কনভারসেশন মনে হবে না, তখন মনে হবে আপনি চ্যাট জিপিটির মতো আনসার করতেছেন। হ্যাঁ, চ্যাট জিপিটির মতো এটা করতে পারে। আমরা চ্যাট জিপিটি না, আমরা হিউম্যান বিংস, আমরা মিস্টেক করব, আমাদের কথাবার্তায় লজিক নাও থাকতে পারে, বাট স্টিল আপনি একটা আইডিয়াকে নিয়ে ওটাকে হচ্ছে এক্সপান্ড করবেন। হ্যাঁ ভাই, এটা মতো একটা প্রবলেম। না বলেন, সমস্যা নাই, আপনি দুইটা কথা বলেন, যে দুইটা কথা বলেন। ফার্স্ট অফ অল দিয়ে বলেন যে ফার্স্ট অফ অল গভর্নমেন্ট ক্যান enact new regulations so that drivers can follow. For example, in China, অথবা আপনি বলেন in our country there is no real traffic rules. Nobody abide by the rules because the law is not that strict. এই কথাটা বলতে পারেন। On the other hand, or the secondly, I think governments can do is like they can, যেটা আমি আগে বলতেছেন, they can remove the older cars so that there are fewer number of cars on the street, and consequently, আমি বলতে পারি এক্ষেত্রে, consequently the traffic jams will be reduced. This is my opinion. শেষ, আপনি এইভাবে করে কথা শেষ করেন, দুইটা কথা শেষ কনভারসেশন। হ্যাঁ, আপনি যদি কথা বাড়াইতেই থাকেন তাহলে হচ্ছে যে লাইক আরেকটা মানুষ বলবো যে আরে কি কথা বলতে, আমি তো বুঝতেছি না কই থেকে কই চলে যাচ্ছে। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট পার্ট 3। আপনাকে অ্যাবস্ট্রাক্ট কোয়েশ্চেন করতে পারে, অ্যাবস্ট্রাক্ট আনসার দিতে হবে আপনাকে। ঠিক আছে, সো দিস ইজ আমাদের তাহলে স্পিকিং নিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি, সামনে হয়তো যে কোনো সময় প্র্যাকটিস করব, আমরা মক টেস্ট নিব, মক টেস্টের জন্য আপনার প্রিপারেশন নেবেন। কিন্তু মোটামুটি আপনারা ক্লাসেস যেগুলো করা হয়েছে, 6টা ক্লাস করা হয়েছে, এই 6টা ক্লাস দেখবেন, দেখে এটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এই একটা মডিউল আছে যেটা আপনি প্র্যাকটিস করা ছাড়া কোনোদিন ভালো করতে পারবেন না। মানে কেন, আপনি জড়তাই কাটবে না আপনার কথা বলার। ইভেন আপনি ইংলিশে লিখে ফাটায় ফেলেন, লাইক আপনি অনেক ইংলিশে ভালো, আপনি সেন্টেন্স মেক করতে পারেন, গ্রামার মিস্টেক হয় না, আপনার ভোকাবুলারি অনেক হাই, কিন্তু আপনি যখন কনভারসেশন করবেন তখন ইউ ক্যান অ্যাকচুয়ালি আপনার তখন হচ্ছে যে আপনার লাইক মানে আপনি কনভারসেশন না করেন তাহলে আপনি কিন্তু কনভারসেশন আপনি করতে পারবেন না। আর শাকিরি, আপনার কথাবার্তাগুলো মোটামুটি ভালোই ছিল, দ্যাটস ওয়াই আমি আপনাকে ইনস্ট্যান্ট ফিডব্যাক দেই নাই। আর ভাই আরো ভালো কিভাবে করতে পারবো? এই যে করবো আমরা যখন হচ্ছে মক টেস্ট নিব, তখন আমরা হচ্ছে যে ধরেন আপনাকে ইনস্ট্যান্ট ওখানে আমরা ফিডব্যাক দিয়ে দিব। এখন তো জাস্ট আমরা প্র্যাকটিস করতেছি, বুঝছেন নাই? তো আমরা যদি এটা নিয়ে কথা বলি তাহলে আজকে আরেকটা স্পিকিং সেশনের ক্লাস শেষ করতে হবে। হ্যাঁ, বুঝেন নাই? আমরা তো জাস্ট একটা প্র্যাকটিস করলাম যে এনভায়রনমেন্টটা আমরা কিভাবে শেষ করবো, দেখছি।
এটা আমরা মানে ফিডব্যাক আমরা দিব ইনস্ট্যান্ট, যতটুকু পারছি ফিডব্যাক দিছি, কিন্তু ওই বেসিক্যালি ভালো কিভাবে করবেন এটা লজিকটা আমরা দিয়েই দিছি আপনাকে। যে কোনো কনভারসেশনে ফিলার ওয়ার্ডস ইউজ করবেন। ইয়া একটু ওয়েট করেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে যে কোনো কনভারসেশন শুরু করার আগে যদি আপনি আনকমন পড়ে তাহলে ফিলার ওয়ার্ডস ইউজ করবেন, আর যদি কমন পড়ে টু দি পয়েন্টে অ্যান্সার করেন। এটাকে একটু এক্সপান্ড করেন, কথাটাকে আপনি বলেন যে কেন হয়েছে আপনার ঘটনাটা, কেন ট্রাফিক জ্যাম, এই ধরেন রুলস এন্ড রেগুলেশন এনাক্ট করলে ট্রাফিক জ্যাম করবে, এটা আপনি কেন মনে করতেছেন বলেন। একটা এক্সাম্পল দেন যে বাংলাদেশে আসলে ট্রাফিক জ্যাম মেনটেন করা হয় না, এই কারেন্ট চলে গেছে। আমার মনে হয় হ্যাঁ, কারেন্ট যেহেতু কিছুক্ষণ পরে চলে আসবে, চলে আসবে আপনার। তাও ভাগ্য ভালো যে আমি হচ্ছে যে আমার থেকে আসছি, কি জানি বলে, মোবাইলের ইন্টারনেট থেকে হচ্ছে যে কথা বলছি। তো যেটা বলতেছিলাম আপনাকে, তো এই ধরনের রুলস গুলো এক্সাম্পল দিবেন, এক্সাম্পল দিয়ে আপনি ফাইনালি শেষ করলেন যে কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট আই থিঙ্ক দ্য ট্রাফিক জ্যাম উইল বি রিডিউস। এই যে কথাটা শেষ করে দিলেন, ক্লোজ। এর মানে আপনার কনভারসেশনটা ফিল আপ হইলো। এভাবে করে শেষ করবেন। I have another last question. হ্যাঁ বলেন না This প্লিজ। is the last one, I promise. না, ডোন্ট ওয়ারি বিষয়টা হচ্ছে ধরেন মানে অনেক সময় হয় না যে কোশ্চেন না বুঝে অ্যান্সার করে ফেলি, সেক্ষেত্রে কি আমাদের মানে ব্যান্ড স্কোরে কোনো ঝামেলা হবে বা কমে যাবে এরকম কোনো কিছু 100%, থাকে না যে অ্যান্সারের সাথে কোশ্চেনের সাথে মিলতেছে 100% কমবে। এই জন্যই তো বাট বললাম যে আমি হচ্ছে অ্যান্সার দিতে পারছি না। অ্যান্সার আপনি বলেন, যাই বলেন না কেন। আর আমি আপনাকে বললাম যে আপনি ম্যাথমেটিক্স এর এক্সামটা দেন, তো আপনি দিয়ে বসে আছেন বাংলার এক্সাম দিয়ে চলে আসছেন, তাই না? মানে কোয়েশ্চেনটা হচ্ছে ম্যাথমেটিক্স রিলেটেড, আপনি আনসার দিচ্ছেন বাংলা। যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে যে ক্যালকুলাস নিয়ে অনেক চিন্তা করছে, উনি ক্যালকুলাস অনেক পছন্দ করতো, এই জন্য ক্যালকুলাসের উপর একটা কবিতা লিখছে, কবিতাটা শোনাই আপনাকে। কিন্তু আমি তো চাইছি আপনার থেকে ক্যালকুলাস কি এটা জানতে। বাট ইজন্ট ইট বেটার টু বি মানে না না, try যদি না জানেন, এক্স্যাক্টলি যদি না জানেন, আপনি রিলেটেড কোয়েশ্চেন কিন্তু আপনি করতে পারেন, মানে রিলেটেড কোয়েশ্চেনের সাথে অ্যান্সার দেওয়ার জন্য ইউ ক্যান টক, ইটস অল রাইট, হ্যাঁ। বাট এই ধরনের কোয়েশ্চেন আপনাকে করবে না। কিন্তু আপনি যদি ধরেন একটা বেসিক কোয়েশ্চেন, ধরেন ট্রাফিক কনজেশন নিয়ে কোয়েশ্চেন করতেছে, বাট ইউ ওয়েন্ট টু সামওয়্যার এলস, আপনি অন্য কিছু নিয়ে ডিসকাশন, ফুড নিয়ে ডিসকাশন করা শুরু করে দিচ্ছেন, হ্যাঁ, সাডেনলি, এন্ড যে কোয়েশ্চেনটা করছে স্পেসিফিক অ্যান্সার আপনি দিতে পারতেছেন না। স্পেসিফিক অ্যান্সার মানে কি, আপনি যদি যেটাই অ্যান্সার হোক না কেন, আপনাকে বলতে হবে যে আপনি এই যে আনসারটা মনে করতেছেন, এটা আসলে আপনি যে কোয়েশ্চেনটা করছেন, আপনি যে সলিউশন করবে, এই সলিউশনটা তো আপনাকে দিতে হবে। তাহলে তো এটা কনভারসেশন হইলো না, এটা হইলো যে আপনি যে কোনো ব্যাপারে র্যান্ডম টপিক নিয়ে কথা বলা শুরু করে দিলেন। র্যান্ডম টপিক নিয়ে কথা বলতে পারবেন না, তো আপনি বলেন চট কথা, কোনো সমস্যা নাই, বাট ইট হ্যাজ টু অ্যাড্রেস দ্য কোয়েশ্চেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, গট ইট। বুঝতে পারছেন? তো এরকম আর কি, যে অ্যাড্রেস করবে। আর এই জন্য আমি বলছি যে কোয়েশ্চেন যখন শুনবেন, আপনি যদি না বুঝেন, ইউ ক্যান আস্ক দ্য এক্সামিনার, ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন প্লিজ, 1 or 2। একটা কনভারসেশনে, 5 মিনিট কনভারসেশনে একবার বা দুইবার আপনি হয়তো কোয়েশ্চেন নিয়ে যে বা এক্সামিনারকে যে সরি আই হ্যাভেন্ট ক্যাচ ইউ, সরি আই হ্যাভেন্ট ক্যাচ দ্য কোয়েশ্চেন, ক্যান ইউ প্লিজ রিপিট, জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই। তো তখন সে যখন রিপিট করবে, তখন আপনি এইটাকে মাথায় রেখে, একেবারে উপরে রেখে এবার আনসার করা শুরু করেন। আনসারটা কি, যেভাবে আমরা শুরু করছি, যে স্ট্রাকচারে আমরা বলি কি, ফিলার ওয়ার্ডস, টু দি পয়েন্ট আনসার, তারপরে হচ্ছে যে এক্সপ্লেনেশন, একটু এক্সপ্লেন করবেন, তারপর একটা এক্সাম্পল দিলেন, তারপর ক্লোজ করে দিবেন, শেষ। তো এটা হইতেছে আপনার আজকের স্পিকিং এর সেশন। হ্যাঁ বলেন। ভাইয়া আমরা কি মক টেস্টের আগে একটা প্র্যাকটিস ক্লাস কি আমরা পাবো স্পিকিং এর? হ্যাঁ, আপনি যদি বলেন যে হ্যাঁ প্র্যাকটিস ক্লাস পেলে আমরা হচ্ছে যে ধরেন করতে পারি, কোনো সমস্যা নেই। সে হচ্ছে যে ধরেন এই যে আমরা এখন রিডিং গুলো করতেছি না, লিসনিং করব, রিডিং করব, হ্যাঁ, এই ফাঁকে ফাঁকে আমরা একটা প্র্যাকটিস ক্লাস রাখতে পারি, সবাই আর কি মিলে আমরা প্র্যাকটিস করতে পারি, যাতে করে সবাই। জড়তা কাজ করে, সবার একটু প্রবলেম, এক্স্যাক্টলি এই জন্যই আমরা ওই গ্রুপে চলে যাব। আমাদের দরকার হলে, যদি সময় থাকে আমাদের, আমরা হচ্ছে যে গ্রুপে আলোচনা, মানে এটা নিয়ে আমরা করবো, প্র্যাকটিস করবো। সো এটা যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনার জড়তা কাটবে। তো আর এছাড়া আপনারা নিজেরাও কিন্তু, যেটা আমি আপনাকে বলতেছিলাম, যার হচ্ছে যে ধরেন হচ্ছে যে মানে পার্টনার খুঁজে আপনি ওর সাথে কথা বলেন, ইংলিশে কনভারসেশন করেন। ইট ডাজন্ট হ্যাভ টু বি আপনার একজন ইংলিশ নেটিভ স্পিকারের সাথে কথা বলতে হবে, কথা না। আপনি পার্টনারকে বলেন যে তুমি আমাকে এই কোয়েশ্চেনটা করো, এই কোয়েশ্চেনটা করলে আমি তোমাকে আনসার দিই, যেভাবেই দেন সমস্যা নেই। ফার্স্টে দরকার হলে ওই আনসারটা লিখে নেন, লিখে ওই দেখে দেখে পরে বলেন, কোনো সমস্যা নেই, তাও ইমপ্রুভ করবে অনেক। বাট মুখ থেকে ওয়ার্ড বের করেন, মুখের ভিতর রেখে দিবেন না, ঠিক আছে? এই যে দিদাকে যেভাবে দেখাইলাম না, যে লিখে দিলাম, লিখে দেওয়ার পর রিডিং করলো,
দ্যাটস ইট, কোনো সমস্যা নাই, রিডিং করলেও হবে, বাট আপনি মুখ থেকে বের করেন কথা, ঠিক আছে? আমরা একটা কুইক ক্লাস করবো রিডিং এর, বাট বিফোর দ্যাট লেটস টেক এ ব্রেক। 2 মিনিটের না 3 মিনিটের ব্রেক নেই, হ্যাঁ? আমরা 36 আবার মিট করি, ওকে? 3 মিনিট ব্রেক ঠিক আছে নাকি আরো বেশি লাগবে? জি ভাই, না ব্রেক লাগবে না, 3 হ্যাঁ, মিনিট ঠিক আছে। 3 মিনিট ঠিক আছে, আমরা 3 মিনিটের মধ্যে আমরা আবার আসতেছি এখানে, ওকে? মাচ নিডেড ব্রেক। আমাদের অনেকগুলো পড়ালেখা হয়ে গেল। আপনি সবাই জানান দেন, ইমোজি দিয়ে জানান দিলে হবে। এখানে ইমোজি কিভাবে ইউজ করে জানান সবাই। রিয়াক্ট নামে একটা ইয়ে আছে, এরকম করে দিয়ে দিলে হবে। দিদার একটা ইমোজি দেন। দিদার মনে হয় আসে না এখন। নাজিটা আসছে, নাজিটা একটা ইমোজি দেন। আরেকটা ছেলে আসার কথা ছিল আজকে, আতিক নামে, ওর মনে হয় আসলো না। ওকে, আমরা আজকে আমি রিডিং ক্লাস মানে স্লাইডটা দিয়ে দিচ্ছি সবাইকে, ওখান থেকে দেখেন। স্লাইড দিয়ে দিলাম, অনেক বড় স্লাইড, বড় মানে ভারী, এটাই পারি। আচ্ছা, তো আমাদের স্লাইডটা শেয়ার করি। দেখতেছেন আপনারা? নাজিফা, আপনি দেখতেছেন স্লাইড? ক্লিয়ার দেখতেছেন? আচ্ছা, ঠিক আছে। তাইলে আমরা তো হচ্ছে যে স্লাইড এখানে রাখছি। স্লাইডটা দেখেন, দেখে একটু আমাকে কেউ বলেন তো, if I ask you this, what city is this? Can anyone say? নিউ ইয়র্ক সিটি। Good job. This is New York, right? আচ্ছা, ঠিক আছে। So এখান থেকে there is an interesting fact about New York. The interesting fact is more than 800 languages are being spoken in New York. So when there are so many culture in one place, what do you call it? Culture, speaking, like languages, culture, religion, so many things together. What do you call this place? I mean, there is an adjective for that, or yeah, there's an adjective for that. When there are multiple culture in a single city, what do you call that city? Multicultural city or multicultural country. Canada is a multicultural country. ঠিক আছে? So this is an interesting fact. The second thing is that যে বিল্ডিংটা আপনারা দেখছেন না, ওই বিল্ডিং it's called Empire State Building. এটা এক সময় সবচাইতে টপ, লাইক দ্য টলেস্ট টাওয়ার ছিল এক সময় আর কি, হ্যাঁ? সো এটা প্রতি বছরে 23 টাইমস এটাকে লাইটনিং হচ্ছে যে স্ট্রাক করে। দ্যাট মিনস দ্য এম্পায়ার স্টেট বিল্ডিং ইজ স্ট্রাক বাই লাইটনিং at least 23 times a year. Interesting, right? আচ্ছা, এবার আসি আমরা এটাতে। What do you see? What are they doing? Sketching, What does it called? ice I don't- sketching. আইস স্কেচিং কে বলছে? স্কেটিং। Me. আচ্ছা, great. Yes, it's called ice skating, না? Ice skating. এই যে। This is called ice skating. ঠিক আছে? জানো। আচ্ছা, এইখানে আপনি একটা দেখেন, ফনেটিক্যাল ওয়ার্ড, আপনি মানে যেভাবে ইংলিশ উচ্চারণ করেন সেভাবে হচ্ছে যে এটাকে হচ্ছে যে করবে, মানে পাশে হচ্ছে যে এই ইনফরমেশনটা দেওয়া থাকবে। সো আইসকে আমরা কিভাবে বলি? আইকে তো ই উচ্চারণ করি না, যেটা ইউজুয়ালি আই উচ্চারণ করে। আইস, এই যে AIS, আইস, ঠিক আছে? আইস। আর এই যে স্কেচিং এর কথাটা বলছি, তো এখানে দেখেন আপনি এখানে কি বলছে, এটা আপনি যদি উচ্চারণ করেন, এটা উচ্চারণ করতে পারবেন। SEIE টা কিভাবে উচ্চারণ করেন? Ice skating. হ্যাঁ, তো এই SEI টা হচ্ছে স্কেটিং, ঠিক আছে? ওই যে আমরা টা আছে না, টা আর উচ্চারণ হয় না আর কি ভাবে, আইস স্কেটিং। তো এখানে ওই SK হবে না আর কি। ওই যে আমরা সেদিন শাকিরাকে বলতেছিলাম, স্কুল হবে না আর কি, স্কুল। তো এখানে স্কেটিং, বুঝা গেছে? সো এই যে আইসের মধ্যে এটা কানাডাতে খুব পপুলার, স্পেসিফিক্যালি উইন্টারে। আপনার এই ধরেন আমাদের শহরের সামনে যে হল, ধরেন আমাদের শহর না, ধরেন একটা সিটি হল বলে আর কি। সিটি হল মানে হচ্ছে যে চিটং এর মধ্যে সিটি হল নাই মনে হয়, ওই যে মেয়রের যে অফিস গুলো থাকে না, ওইটার সামনে অনেক বড় জায়গা থাকে বেশিরভাগ সিটিতে। ওই জায়গাটা খালি থাকে, একেবারে ওপেন থাকে, ওপেন ফর সামারে গিয়ে মানুষ মানে বিভিন্ন ধরনের ফেয়ার টেয়ার করে, অথবা জাস্ট একটা কনফারেন্সের জন্য মাঝে মধ্যে এটা বুক হয়, কালচারাল প্রোগ্রাম হয়। আর উইন্টার আসলে এই জায়গাটাতে পানি ফেলে দেয়, পানি হচ্ছে জমায়, আর উইন্টারে ওই পানিগুলো হয়ে যায় বরফ। এই বরফ হয়ে যাওয়ার পরে ওখানে মানুষ এই আইস স্কেটিং করে।
So আমরা কি সবাই বলতে পারবো ice skating? Everyone together, ice skating. Ice skating. Ice skating. Ice skating. Ice skating, yeah. এই যে কে এর উচ্চারণ একটু ইয়া হচ্ছে, জোরে হবে, ঠিক আছে। Ice skating, নাজিফা, ice skating, আইস স্কেটিং। ঠিক আছে। এবার আসি আমরা এইটা কি একটু আন্দাজ করে বলতে পারবেন? Museum. ও আচ্ছা, আপনি শুনে বলছেন আমার কথা, হায় হায়। আচ্ছা, সো এখানে এক ইন্টারেস্টিং ব্যাপার যে এটার উচ্চারণটা, হ্যাঁ, ইন্টারেস্টিং বলতে ফনেটিক্যালি এটা ইন্টারেস্টিং। আমরা অনেক সময় এই ইংলিশে মানে জেকে আমরা অনেক সময় উল্টাস্কিওর মতো উচ্চারণ করি। তো ফনেটিক্যালি লিখবেন, ফনেটিক্যালি এই যে জেকে অনেক সময় আমরা উল্টাস্কিওর মতো উচ্চারণ করি। So, এটা হবে মিউজিয়াম, এটা নিউই হবে এই ফনেটিক্যালি নিউ। ভি, ZI, ভি, আম না আম, এটা ই আর এর মাঝামাঝি একসাথে খুব জোরে, মানে খুব ছোট করে আমটা উচ্চারণ হবে, আটা উচ্চারণ হবে খুব ছোট। সো মিউজিয়াম, সবাই বলেন Museum. একসাথে, মিউজিয়াম। মিউজিয়াম। Museum. জি না, জি, জেড, Museum. মিউজিয়াম, হ্যাঁ মিউজিয়াম, Museum. এক্স্যাক্টলি। আচ্ছা, এবার আসি পরের স্লাইডে। আচ্ছা, এটা বলতে পারবেন যে চলে আসে যদিও। তো It's castle. হোয়াট ডু ইউ কল ইট? Castle. ক্যাসল, yeah, it's called castle. Castle নাকি castle? বলতে It's castle. ওই যে বললাম ট্রাফিকের মতো ক্যাসল, Castle. ক্যাসল, মানে কেটা হবে যে একটু ক্ষয়ের মতো না, ঠিক হ্যাঁ না, ক্যাসল, হ্যাঁ, ক আর ক্ষয়ের মাঝামাঝি, ক্যাসল, ঠিক আছে। বাংলাতে আমরা খ উচ্চারণ করি খরগোশ এরকম না, ইটস খরগোশ, মানে লাইক ক্যাসল, ক না একেবারে, ক্যাসল না, ক্যাসল। আর এই উচ্চারণটা হবে এ না, আবার ইও না, ওই দুইটার মাঝামাঝি, ক্যাসল। ক্যাসলটা ই যেটা, সেটা হচ্ছে যে খুবই ছোট, মানে এটা অলমোস্ট শোনা যাবে না, এর উচ্চারণটা অলমোস্ট শোনা যাবে না। ইটস ক্যাসল, বলেন একসাথে, ক্যাসল, Castle. ক্যাসল, ক্যাসল। ক্যাসল, ইয়া ক্যাসল, চল না, সল, ক্যাসল। নর্মালি আমার সাথে বলেন ক্যাসল, Castle. ইয়েস, Castle. ইয়েস। এই ডানেরটা হচ্ছে যে এটাকে বলে ফোর্ট, হচ্ছে এটাকে বলে ফোর্ট, জাস্ট ফোর্ট, যেভাবে উচ্চারণ হয় সেভাবেই ফোর্ট। Fort. হ্যাঁ, কিন্তু টিটা হচ্ছে একটু এমফাসাইজ হবে টিটাতে, ফোর্ট। শাকেরই আপনার ভিডিও অন হয়ে গেছে শুয়ে। Fort. তো যেটা বলতেছিলাম, ফোর্ট, বলেন ফোর্ট, ফোর্ট। হ্যাঁ একসাথে বলেন ফোর্ট। ফোর্ট। আচ্ছা, ফোর্ট আর ক্যাসেলের মধ্যে পার্থক্য আছে একটা, আপনারা অনেকেই যে হয়তো জানেন না, আমিও জানতাম না আসলে। ক্যাসেল হচ্ছে যে বেসিক্যালি যেখানে রাজা রানীরা বাস করে, মানে রাজা রানীদেরই তো হয় সাধারণত ক্যাসেল জিনিসটা, তাই না? তো যেখানে রাজা রানীরা বাস করে ওটাকে বলে ক্যাসেল। ফোর্ট হচ্ছে যেখানে হচ্ছে যে সৈন্যরা হচ্ছে যে ডিফেন্ড করে তাদের কিংডম। হ্যাঁ, মানে ফোর্টের মধ্যে বেসিক্যালি আপনার রয়্যালটি, যাদেরকে রাজকীয় মানুষজন থাকে না, সৈন্যরা থাকে। ক্যাসেলের মধ্যে সৈন্যরাও থাকে রাজাদেরকে গার্ড দেওয়ার জন্য, বাট বেসিক্যালি এটা রাজা বা রানী এবং ওদের ফ্যামিলির বাসস্থান, এটাকে বলে ক্যাসেল। আর ফোর্ট হচ্ছে দুর্গ, প্রাসাদ আর দুর্গ, বাংলা ভাষায়ও কিন্তু এটা আছে। ক্যাসেল মানে প্রাসাদ, যেখানে সৈন্যরাও থাকবে গার্ড দেওয়ার জন্য, এবং পাশাপাশি হচ্ছে যে রাজা রানীরা বাস করবে। আর দুর্গ মানে হচ্ছে ফোর্ট, দুর্গটা হচ্ছে যে আপনার জাস্ট একটা কিংডমের বাইরে থাকবে, এগুলো হচ্ছে কিংডমে যাতে মানুষরা ঢুকতে না পারে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে দুর্গ। ওকে, লেটস গো। এখন আমরা এটা দিয়ে হচ্ছে যে আমরা আমাদের ইয়েটা করব, আমাদের পার্টটা শেষ করব। So what I'm gonna do right now, I'm gonna ask all of you to
গো থ্রু 1 2 3 তিনটা পার্ট আছে, ঠিক আছে? তিনটা পার্ট থেকে আপনারা এটা মিলাবেন, ঠিক আছে? তিনটা পার্ট থেকে আপনারা এটা মিলাবেন। কি মিলাবেন? যে একটা প্যাসেজ পড়বেন, প্যাসেজ পড়ে এটার লাইনটা বোঝার চেষ্টা করবেন যে এই প্যাসেজটা আপনার কিছু বলা আছে, কি বলা আছে? প্যাসেজটাতে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশনটা দিলে এখানে এ এর সাথে মিলে নাকি বি এর সাথে মিলে নাকি সি এর সাথে মিলে, ঠিক আছে? ধরেন এ when it's raining, কখন রেনিং? যখন হচ্ছে যে ধরেন আপনি এটা পড়ে আপনি এমন কিছু উপাদান পাইলেন এখানে যেটা রেইনের সাথে যায়, তখন আপনি এ এর সাথে প্লাস করবেন অথবা ব্র্যাকেটে লিখে দিবেন 1। সো এ হচ্ছে 1। এবার হচ্ছে যখন 2 এর মধ্যে এমন কিছু উপাদান পাইলেন যেখানে বলা আছে যে এই কোল্ডের সাথে সম্পর্কিত, মানে সম্পৃক্ত। So আপনি তখন বলে দিবেন যে 2 হচ্ছে সি, 3 হচ্ছে তাহলে অটোমেটিক্যালি ডি। বাট আপনাকে পড়ে বলতে হবে আর কি, কারণ আপনি পড়ে বোঝার চেষ্টা করবেন। সামটাইমস আপনার কনফিউশন লেগে যেতে পারে, দেখা যাবে যে 1 এ আসলে হচ্ছে যে রেইনিং না, 1 এ সান। আপনি 3 নাম্বারটাও পড়তে হবে আপনাকে। 3 নাম্বারটা পড়ে আপনি বোঝার চেষ্টা করবেন যে এটা কোন হেডিং এর সাথে যায়। এখানে 3টা হেডিং আছে, এটা হচ্ছে যে ম্যাচিং হেডিং বলে এটাকে, ঠিক আছে? ম্যাচিং হেডিং বলে। তা আপনারা নিজেদের মতো করে করেন, আর আমি আপনাদেরকে একটা পদ্ধতি শিখাই দিব। তো আপনাদের এটার জন্য আপনারা পাবেন সময়। লেটস মেক ইট। আপনারা কয়জন আছেন এই মুহূর্তে? আপনারা এই মুহূর্তে আছেন 2 3 4 জন, হ্যাঁ? তাইলে আমি হচ্ছে যে এখন গ্রুপ ওয়ার্ক করে দিব। গ্রুপ ওয়ার্ক করে আপনারা এই প্যাসেজ গুলা পড়বেন, পড়ে আপনারা ম্যাচিং হেডিং করবেন যে কোনটার সাথে, একের সাথে এ যায়, 2 এর সাথে বি যায়, 3 এর সাথে সি যায়, অথবা 3 এর সাথে এ যাবে, যেটাই যাক না, বা এ এর সাথে 3 যাবে, যেটাই যাক। আপনারা কি আমার কথা ধরতে পারছেন? কি বলি, আপনারা কি আমাকে ধরতে পারছেন কি বলতে চাইছি আমি? জি ভাইয়া। ম্যাচিং হেডিং মানে হচ্ছে যে ধরেন কোয়েশ্চেন হচ্ছে যে 1 2 3, এই প্যাসেজটা যদি ধরেন আপনার মনে হয় যে ইয়ার সাথে যায়, এর সাথে যায়, তাহলে আপনি এটার পাশে লিখবেন 1। তাহলে এই 1 হচ্ছে এ। আর বি হচ্ছে যে ধরেন এই 3 নাম্বার প্যাসেজটার সাথে যায়, তো বি হচ্ছে 3। আর সি হচ্ছে যে, তাহলে আপনি আবার পড়ে দেখতে হবে আপনাকে, আবার সি হচ্ছে তাহলে 2, ঠিক আছে? এরকম করে, এটাই আনসার না, আমি র্যান্ডম বসাইছি, ঠিক আছে? তা আপনাদেরকে হচ্ছে যে দেখবেন এই হোয়াটসঅ্যাপে আমি হচ্ছে যে আপনাদেরকে ইয়াটা দিছি, এই স্লাইডটা দিয়ে দিছি। মানে আপনারা এখানেও পড়তে পারেন, ইফ ইউ ওয়ান্ট আপনারা এখানে মানে ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারেন, অথবা আপনারা এখানেই পড়তে পারেন, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? তারপরে কি এখানে পড়তে চান নাকি গ্রুপে গ্রুপে গিয়ে পড়তে চান? ভাইয়া এখানে এখানেই পড়ে ফেলবেন? আচ্ছা ঠিক আছে, লেটস গো, এখানে শেষ করি তাহলে। আমরা আমরা লাস্টের দিকে এটা মিলাবো, ঠিক আছে? এবং আমি আমি আপনাদেরকে একটা পদ্ধতিও তখন শিখাই দিব যে কিভাবে মিলাবেন। আমি প্রথমে আর শিখালাম না, দেখতেছেন স্ক্রিন? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাইলে এবার পড়েন, পড়ে হচ্ছে যে মিলানান, যার যা শেষ হবে আমাকে জানান। টাইম কিন্তু 5 মিনিট, 5 মিনিটের আগে যদি কেউ শেষ করতে পারেন তাহলে ভালো, না শেষ করতে পারলেও আমরা কন্টিনিউ করবো, হ্যাঁ? ভাইয়া এটা বারবার হচ্ছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে, একটু পড়তে প্রবলেম হচ্ছে স্ক্রিনটা। এটা হচ্ছে যে আমি হচ্ছে যে আমার ইয়া শেষ করতে চেঞ্জ করতেছি, তো সরি। এখন থেকে 5 মিনিট এটা কি লিখে দিতে হবে ভাইয়া? আছে? আপনারা আপনাদের মতো করে লিখেন। আপনারা জাস্ট একটা নোট বা কোথাও পাশে লিখেন যে এ হবে 1, অথবা এ হবে 2, বি হবে 3 অথবা 2, হোয়াট এভার। আমি তো ব্র্যাকেটে জাস্ট দেখাইলাম যে কিভাবে লিখবেন। আপনাদের জায়গায় লেখেন, আমি যখন জিজ্ঞেস করবো আপনারা বলবেন এ কি বি কি, ঠিক আছে? 2 more minutes, লাস্ট মিনিট। ডান, নাজিকারও ডান, দিদারের ডান হয়েছে। হ্যাঁ ভাইয়া, আমার শেষ। আচ্ছা, দিদারের ডান হয়েছে। জি, গ্রুপ চ্যাটে লিখে দেন, এই যে শাকিরি যেভাবে লিখছে 1 কত হবে, বি 2 কত, 3 কত হবে, গ্রুপ চ্যাটে লিখে দেন কষ্ট করে, নাচিকা। মানে হোয়াটসঅ্যাপে না, আবার এই যে মানে আমাদের এই যে জুম মিটিং এর গ্রুপ চ্যাটে। হ্যাঁ, এটা একটু বুঝাই দেন, আমি এটা আসলে খুঁজে পাইনি, রিলেটেড পাচ্ছি না আসলে। আচ্ছা, কোনো সমস্যা না, আপনি যা করেন আমরা ইয়া খুঁজে নিবো আমরা এখানে। লিডার লিখছেন? ঠিক আছে, আমরা তো এটা আনসার রিভিল করি এখন, হ্যাঁ? তাইলে হচ্ছে যে দ্য কারেক্ট আনসার ইজ এ হচ্ছে 2। মানে হচ্ছে যে এই 2 নাম্বার যে প্যাসেজটা আছে এটা হচ্ছে এ। বি হচ্ছে when the sun is shining, এটা হচ্ছে যে 3 নাম্বার প্যাসেজের সাথে রিলেটেড। মানে 3 নাম্বার প্যাসেজের হেডিংস হইতে পারে বা রিলেটেড হইতে পারে ইফ দ্য সান ইজ শাইনিং কথাটা। আর লাস্টেরটা কি, সি হচ্ছে when it's very cold, দ্যাট মিন্স হচ্ছে এই 1 নাম্বার, 1 নাম্বার প্যাসেজের সাথে রিলেটেড। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন এটা কিভাবে হয়েছে, আপনি তো ওই যিনি বলে এটা প্রিয়া তো বলতেছিল যে মনে হয় এটা পাচ্ছিল না, তাই না? প্রিয়া পাচ্ছিল না কোনটা?
এ কোনটা পাচ্ছিল না, এ হচ্ছে যে নাম্বার 2, তাহলে প্রিয়ার হয় নাই, সি হইছে প্রিয়ার, বি হইছে কিনা, বি হচ্ছে যে 3, বি হয় নাই, বি 3 হবে, বি হচ্ছে যে 3 দেখি, সাকিবই হচ্ছে যে 1 হচ্ছে সি দিছে কারেক্ট, 2 হয়েছে এ দিছে কারেক্ট, 3 হয়েছে 3 নাম্বার প্যাসেজ দিছে বি, which is correct. নাজিফা দিছে হচ্ছে যে 1 নাম্বার সি, which is correct, 2 নাম্বার বি, 2 নাম্বার হচ্ছে যে এটা কারেক্ট হয় নাই, 3 নাম্বার এ, 2 নাম্বার হচ্ছে যে এ হবে, আর 3 নাম্বার হচ্ছে বি হবে, আর দিদার এখনো দেন নাই আপনি। তো এখনই আমরা তাহলে এটা দিদা দিছে, দিদাও দিছে না, দিদা দেন, দিতে ইয়াস দিছে। আচ্ছা যাই হোক, আমরা আমরা এখন এটা ইয়াতে চলে যাই, এটা এক্সপ্লেনেশনে চলে যাই যে কেন কোনটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন রিডিং এর ক্ষেত্রে আমার কাছে সবার যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি রিডিং এর যে টাস্কটা আছে সেটা বুঝতেছেন কিনা। ঠিক আছে, আমরা 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। সো রিডিং এর টাস্কটা বুঝতেছেন কিনা, দ্যাটস মোর ইম্পর্টেন্ট, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। সো টাস্কটা কি, টাস্ক ছিল আমাদের যে হেডিং যেগুলো আছে সেটার সাথে এটাকে ম্যাচ করা। এখানে কোনো ইনস্ট্রাকশন দেয়া নাই, আমি মৌখিক ভাবে আপনাদেরকে বলছি, রিডিং এ বেসিক্যালি ইনস্ট্রাকশন দেয়া থাকবে। যাই হোক, তো এখন আমাদের মেইন কথা হচ্ছে যে এক একটা প্যাসেজ, 3টা প্যাসেজ বা 3টা প্যারাগ্রাফ দেওয়া আছে, 3টা প্যারাগ্রাফের সাথে এ বি সি কোনটা যায় সেটা আমার দেখতে হবে। এখন এটার একটা সলিউশন বা এটার একটা পদ্ধতি শাকিরিকে যদি জিজ্ঞেস করি, শাকিরি আপনি কিভাবে কারেক্ট করছেন, আপনি কোন পদ্ধতি আবিষ্কার করছেন বা কোন পদ্ধতি ইউজ করছেন, সরি। আচ্ছা, আমি ফার্স্টে পড়ছি, পড়ার পরে যে আমি এখানে এই লাইনটা দেখছি, ইন দি উইন্টার দ্য এরিয়া বিহাইন্ড দ্য লাইব্রেরি ইজ মেড ইনটু অ্যান আইস স্কেটিং রিং। সো আমার মনে হয়েছে যে আইস স্কেটিং যেটা, এটা তো হচ্ছে অনেক কোল্ড ছাড়া পসিবল না, রেইনিং এও পসিবল না, সানেও পসিবল না, তো আমি এটা দিয়েছি। আচ্ছা, আর তারপরে সেকেন্ড প্যাসেজ যেটা, ওইটা ওই যে এখানে একটা লাইন আছে, ইফ দ্য সান কামস আউট, তার মানে সান এখানে উঠে নাই। তো হচ্ছে মানে বৃষ্টি হওয়ার কথা, অলরেডি যেহেতু আমি কোল্ড একটাতে দিয়ে ফেলছি, তো আমার অ্যান্সারটা রেইনিং হওয়ার কথা, যেহেতু সান উঠেই নাই একদম। শীতের দিনে তো একটু হলেও সান দেখা যায়, তো এজন্য আমি এই অ্যান্সারটা দিছি। আর এখানে যে একটা লাইন আছে যে দ্য হাই লাইন হ্যাজ ফ্লাওয়ার গার্ডেন উইথ চেয়ার সো ইউ ক্যান সিট অ্যান্ড এনজয় দ্য সান। সো আমরা তো একটু মিষ্টি রোদে, এই তো মানে যখন সান ইয়া হয় তখন তো সানশাইনিং বাইরে এর গিয়ে কথাবার্তা বলছে। হ্যাঁ গুড হ্যাঁ গুড হ্যাঁ গুড, ভেরি নাইস টেকনিক, বাট ভেরি নাইস টেকনিক, আপনি কনটেক্সটটা বুঝেই আপনি একটা আনসার দিকে চলে যাচ্ছেন। অ্যাকচুয়ালি দিস ইজ ভেরি ট্রু। আমাদের রিডিং এর ক্ষেত্রে যখন এই ধরনের ম্যাচিং হেডিং এর দরকার হবে, অনেক সময় পুরো প্যাসেজ পড়ার দরকার হয় না, প্যাসেজের যদি স্কিমিং করতে হয়, স্কিমিং এন্ড স্ক্যানিং, দ্যাটস ইট। এটা করলে হচ্ছে আপনি আনসার গুলো পেয়ে যাবেন। সো আমার একটা পদ্ধতি আপনাদেরকে শেখাই দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সেটা হচ্ছে সবার আগে এই কোন প্যাসেজের দিকে যাবেন না, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্যাসেজ দেওয়া আছে না, প্যাসেজটা পড়বেন না। ঠিক আছে, সবার আগে করবেন কোয়েশ্চেনটা, মানে যেটা হেডিং, যেটাতে কম পড়া, হেডিংটা কম পড়া না, মাত্র একটা লাইন পড়তে হচ্ছে, এটা আগে পড়ে নেবেন। যে আপনার কাছে কি কি অপশন আছে, আপনার কাছে 3টা অপশন আছে। অপশন গুলো কি, when it's raining, related to raining, sun is shining, when the sun is shining, related to sun and shining, when it's very cold, so related to very cold. এই 3টা কথা বুঝবেন। এবার প্রতিটা প্যাসেজ পড়বেন টু ম্যাচ উইথ দিস থ্রি, ওয়ান অফ থ্রি স্টেটমেন্ট। বুঝতে পারছেন? এবার আপনি চলে যাবেন যে ম্যাচিং ইয়াতে, যিনি বলে এই, আপনি এবার চলে যাবেন প্যারাগ্রাফে। প্যারাগ্রাফের এবার আপনি প্রথম লাইনটা দেখলেন, প্রথম লাইনে কি লিখছে, গো গো আইস স্কেটিং এট ব্রায়ান্ট পার্ক। এটা দেখে বোঝা যাচ্ছে এটা আসলে ভেরি কোল্ডের সাথে রিলেটেড হইতে পারে, বাট ইউ হ্যাভ টু গো লিটল বিট ডিপার টু আন্ডারস্ট্যান্ড যে অ্যাকচুয়ালি হয়তো এখানে বলছে এক কথা, এটার ভিতরে আসলে আরেকটা কথাও হইতে পারে, ইউ নেভার নো। সো দ্যাটস ওয়াই প্রথম লাইন দেখে এই ডিসিশন নেবেন না, পরের লাইনগুলো পড়ে এখানে যেটা বলছে, এই যিনি বলে এই যে আইস স্কেটিং এর কথা বলছে, এরিয়া বিহাইন্ড লাইব্রেরি, এই যে in the winter the area behind the library is made into an ice skating ring. দ্যাট ইজ হচ্ছে এখানে মোটামুটি আইস স্কেটিং নিয়ে কথা বলা হয়েছে, উইন্টার নিয়ে কথা বলা হয়েছে। আইস স্কেটিং আমরা কখন করি, উইন্টারে করি। আমরা এই জন্য প্রথমে আমরা কিছু ভোকাবুলারি শিখছিলাম না, যাতে করে হচ্ছে যে আপনি এগুলা রিলেট করতে পারেন এটার সাথে। আইস স্কেটিং এর কথা বলা হয়েছে, ইন উইন্টার বলা হয়েছে, ডিরেক্টলি কিন্তু কোল্ড কোথাও বলে নাই। হ্যাঁ, আপনাকে ডিরেক্ট কথা বলবে না, আপনাকে বুঝে নিতে এটা কোন কনটেক্সটে, তাহলে এই কথা কনটেক্সটটাতে কোল্ড কথাটা অনেক বেশি যায় না, ভেরি কোল্ড কথাটা অনেক বেশি। জি ভাইয়া। হ্যাঁ,
কারণ এখানে কিন্তু আপনাকে ডাইরেক্ট বলে দিবে না ইটস ভেরি কোল্ড, এটাই তোমার প্যাসেজ, এটা কখনো বলে দিবে না। আপনাকে বলবে যে রিলেটেড কনটেক্সটে আপনাকে দিবে। কনটেক্সট মানে হচ্ছে যে রিলেটেড ওয়ার্ডস, রিলেটেড এনভায়রনমেন্ট আপনাকে ডিসক্রাইব করবে। দ্যাটস ওয়াই আপনাকে পড়তে হবে, রাইট? না পড়ে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, পরে বলতেন এটা ভেরি কোল্ড, এটা ওয়ানের সাথে দিলে আমরা সি ইয়া করে দিলাম, অ্যাটাচ করে দিলাম। এবার যাবো 2 নাম্বার প্যাসেজে। 2 নাম্বার প্যাসেজে কি বলছে, তাহলে আপনার কাছে একটা অপশনের জায়গায় মাত্র 2টা অপশন আছে, একটা হচ্ছে রেনিং, একটা হচ্ছে শাইনিং। এখানে মধ্যে আপনি পড়লেন আবার গো টু দ্য ফোর্ট। ফোর্ট, এই ফোর্ট মনে আছে? ফোর্ট মানে কি আমাদের বলেন তো? ফোর্টের এক্সপ্লেনেশন বলছিলাম না? হ্যাঁ, দুর্গ। কিন্তু দুর্গটা মানে কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স ফোর্ট অ্যান্ড ক্যাসেলের মধ্যে? ক্যাসেল হচ্ছে এটা তোমার মানে পাহারাদার থাকে, কে থাকে তাইলে? বডিগার্ড, বডিগার্ড না, ক্যাসেলের মধ্যে বডিগার্ড না sorry, রাজকীয়। হ্যাঁ হ্যাঁ মানে যে গার্ড থাকে আর কি। না, রাজা রানীরা থাকে, রাজা রানীরা থাকে, ওদের সাথে গার্ড তো থাকবেই বাই ডিফল্ট, বুঝছেন? ক্যাসেলেট। আর ফোর্ট হচ্ছে যেখানে শুধুমাত্র গার্ডসরা থাকে, যারা হচ্ছে যে মানে একটা কিংডমকে হচ্ছে যে ইয়া করে, ডিফেন্ড করে আর কি। আমাদের ফোর্ট কোথায়? আমাদের ফোর্ট হচ্ছে যে বর্ডার গুলোকে গার্ড করে বিডিআর, অথবা কি জানি বলে এখন এটাকে, বিজেপি। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা একটু পরে দেখি। ইউ ক্যান টেক এ সাবওয়ে বলতেছে আর কি, একটা প্লেসে কিভাবে ঘুরবে। সাবওয়ে টাবওয়ে এগুলো বুঝলাম, আমরা এগুলো আস্তে আস্তে করে যাই। আমাদের কিন্তু সব ইনফরমেশন ইম্পর্টেন্ট না, এটা বলে রাখি। একটা প্যাসেজের সব ওয়ার্ড পড়বেন না, পড়লে আপনার সময় নষ্ট হবে। আপনাকে পড়তে হবে এই কনটেক্সটে কোনটা যায়, কোল্ড, সান ইজ শাইনিং, রেনিং, এই কনটেক্সটে কোনটা যায় সেটা বুঝে আপনাকে পড়তে হবে। তা আপনি এখানে এই যে ক্লয়েস্টার্স, এটা উচ্চারণ করতে সময় নষ্ট করবেন না, কারণ আমি ক্লয়েস্টার্স মানে আমিও জানি না, ঠিক আছে? ব্র্যাকেটে লিখে দিছে পার্ট অফ দ্য মেট্রোপলিটন মিউজিয়াম আর্ট। তা আমার এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, আমি অনেক সময় এগুলো স্কিপ করে যেতে পারি। আচ্ছা, এগুলো কারণ নাই। এই যে ফর্ট ট্রিয়ন পার্ক ইন দ্য নর্থ অফ ম্যানহাটন, এটার সাথে এই হেডিংস গুলোর কোনো রিলেশন নাই, তো আমি এগুলো একেবারে স্কিপ করে যাবো। স্কিপ মানে কি? পড়বোই না। মানে আপনাকে বুঝতে হবে যে কোনটা পড়তে হবে, কোনটা পড়তে হবে না। যেমন এই যে ফোর্ট টাইরন পার্ক, এটা বুঝেছি এটা একটা জায়গার নাম বলতো, সেটা আমার পড়ার দরকার নেই। তাই এই যে ক্লোয়েস্টার পরে আমি সময় নষ্ট করবো না। উইথ এতগুলো অবজার্ভ দ্যাট মিউজিয়াম লভ টু ইনভেস্ট ওল্ড আর্কিটেকচার ডিজাইন বিল্ডিং লুক দ্য ক্যাসেল ইফ দ্য সান কামস আউট ওয়াক আউটসাইড। এই যে এখানে হচ্ছে যে কথাটা ইয়া বলছি, দ্য সান কামস আউট লুক এট দ্য অ্যামেজিং ভিউ। এন্ড এখানে কি বলছে যে এটা করো, ইউ ক্যান টেক এ সাবওয়ে। এই যে বললাম, এই ক্লাসটা, ঠিক আছে? এখন দেখেন, ইফ দ্য সান কামস আউট বলে কিন্তু বুঝাই দিতে যে তাহলে এখন নাই। ইফ যেহেতু বলছে, দ্যাট মিনস হচ্ছে ইফ দ্য সান কামস আউট, দ্যাট মিনস সান ইজ নট শাইনিং and it's not cold, so it must be raining, because আপনার এখানে যে কথাগুলো বলতেছে সেটা হচ্ছে যে পার্ট অফ দ্য মিউজিয়ামের ভিতরের কথা বলতেছে, বাইরের কোনো অ্যাক্টিভিটি দিচ্ছে না। সো ইট মাস্ট বি রেইনিং হিয়ার, যে কারণে হচ্ছে যে আসলে এই এই কথাবার্তা যেগুলো বলতেছে, সাবওয়ে, বাস, অথবা ধরেন এই যে পার্ট অফ দ্য মিউজিয়ামের কথা বলতেছে, ফোর্টের কথা বলতেছে, যেখানে হচ্ছে যে ক্যাসেলের কথা বলতেছে, বিল্ডিং লুকস লাইক এ ক্যাসেল, দ্যাট মিনস হচ্ছে যে আপনার ক্যাসেলের ভিতরে মানে ইন্টারনাল কেউ ঘোরাঘুরি করতেছে ইন্টারনালি। আর ইফ দ্য সান কামস আউট, দ্যাট মিনস সান ইজ বিহাইন্ড আ ক্লাউড অর সামথিং, হ্যাঁ, ক্লাউডের পেছনে আছে, যে কারণে ইটস রেনিং। এখানে ধরে নিতে হবে, আপনার বুঝে বুঝে যেতে হবে যে আচ্ছা, সান যেহেতু নাই তাহলে ইটস নট শাইনিং, ইফ ইটস নট শাইনিং ইট মাস্ট বি রেনিং। লজিক করতে হবে আপনাকে। এবার আসি লাস্টেরটাতে, যে এই 3টা পয়েন্টের মধ্যে কোনটা মিলে এটার সাথে। সেম, আপনি এত কথাবার্তা পড়ার দরকার নেই, সময় নেই, হ্যাঁ, সময় নেই। দ্য ওয়েস্ট ব্যাংক, আচ্ছা, ওয়েস্ট 34th স্ট্রিট, আচ্ছা, এগুলো আমার পড়ার দরকার নেই। পাবলিক পার্কের কথা বলা হয়েছে, ফ্লাওয়ার গার্ডেনের কথা বলা হয়েছে, ইটস আ বিউটিফুল ভিউ, আই ডোন্ট কেয়ার বিউটিফুল ভিউ হইলে। কোথাও কি রেনিং কথাটা বলা হয়েছে? হ্যাভ আই মিস সামথিং? আচ্ছা, ঠিক আছে। অথবা সান ইজ শাইনিং এর কথা বলা হয়েছে? এই যে এনজয় দ্য সান, দ্য হাই লাইন, তাহলে এই লাইনটা আমি এবার পড়বো, দ্য হাই লাইন অ্যাট ফ্লাওয়ার গার্ডেন উইথ চেয়ার্স সো ইউ ক্যান সিট অ্যান্ড এনজয় দ্য সান। তো সানকে এনজয় করার কথা বলা হয়েছে, দ্যাট মিনস হচ্ছে এই মুহূর্তে এখানে যে কথাগুলো বলা হচ্ছে, এখানে আউটসাইড অফ দি ক্যাসেল ফোর্ট অথবা মানে আশপাশের কথাবার্তা বলা হচ্ছে। ইট হ্যাজ এ বিউটিফুল ভিউ অফ হাডসন রিভার, ইন্টারেস্টিং আর্ট, পিকনিক এরিয়া আছে, আফটারনুনের কথা বলা হচ্ছে, ওয়াক ইন দ্য ইভিনিং এর কথা বলা হচ্ছে। তো সব মিলাইয়া এই যে সানকে যে এনজয় করতে হবে,
এই এনভায়রনমেন্টটার সাথে রিলেটেড হেডিং হবে দ্য সান ইজ শাইনিং। আমি বারবার এই পুরো প্যাসেজ আমার পড়ার দরকার নাই। আপনার কাছে প্যাসেজ মানে প্যাসেজ পুরোটা পড়াচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি প্যাসেজ থেকে কোন ইনফরমেশনটা দরকার সেই ইনফরমেশনটা পড়বেন। যদি একটা ইনফরমেশন মিলে যায় আপনার, তখন আপনি ওর আশপাশের কনটেক্সট লাইন করে বোঝার চেষ্টা করবেন যে আপনি যেটা চাচ্ছেন ম্যাচিং হেডিং এ সেটা আপনি আনসার করতে পারতেছেন কিনা বা আনসারটা আপনি খুঁজে পাচ্ছেন কিনা ওই রিডিং প্যাসেজে। ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। আমরা হচ্ছে যে এইভাবে করে আমরা রিডিং ক্লাসটাকে এক্সটেন্ড করে করে প্রত্যেকটা পার্ট বাই পার্ট, ট্রু ফলস, তারপরে ধরেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে তার সেন্টেন্স ম্যাচিং, হেডিং ম্যাচিং, ঠিক আছে, এই ধরনের যে টপিকস গুলো আছে সেগুলো হচ্ছে যে এমসিকিউজ, এগুলো সব হচ্ছে যে আমরা করব, আস্তে আস্তে করে করব, পার্ট বাই পার্ট করব। ওই যে লাইক এ পাজল, আমরা হচ্ছে লেগোজ এর একটা পার্ট আজকে করলাম যে ম্যাচিং হেডিংটা আমরা কিভাবে করতেছি। সো নেক্সট আমরা ভাস্ট অ্যামাউন্ট অফ টাইম এই রিডিং এর পেছনে দিব। আর রিডিং এ আমি আপনাদের প্রত্যেকের কাছ থেকে 8 নাম্বারের নিচে, 8-এর নিচে আমি কখনো এক্সপেক্ট করবো না। ইউ হ্যাভ টু স্কোর 8 অ্যাট লিস্ট। ঠিক আছে? ওকে, ইনশাআল্লাহ ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাস কখন করব? নেক্সট ক্লাস করব আমি 15 তারিখে ঢাকা চলে যাচ্ছি বা কিশোরগঞ্জ চলে যাচ্ছি। সো আমরা নেক্সট ক্লাস করব 14 তারিখে, ইফ ইটস ওকে, ডে আফটার টুমরো। ওকে, Okay, Imran. Yeah, I have a question. বলেন। It's not related to the topic. How many seasons are there in Canada? ক্যানাডাতে বেসিক্যালি উইন্টার, ফল, স্প্রিং, সামার, 4 সিজন, Okay, 4টা সিজন। ম্যাক্সিমাম সময় কোল্ড, 6 মান্থের মতো। আমি যে জায়গায় থাকি এখানে 4 to 5, 6 মান্থের মতো কোল্ড এন্ড সামার থাকে। আর ইয়াটাও, স্প্রিংটাও ভালো থাকে। ফল তো অনেক, ফল হচ্ছে যে একেবারে আপনি বিশ্বাস করবেন না ফলটা কিরকম। ফল আপনি মানে এই আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন যে এটা ফল। গাছের পাতা টাতা একেবারে সব কালারফুল হয়ে যায় ঝরে পড়ার আগে আর কি, উইন্টারের আগে। তো ফল আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন। স্প্রিংটা আমি ভিজুয়ালাইজ করতে পারি না ওভাবে, বাট সামার তো ভিজুয়ালাইজ না, ফিলই করা যায় সামারের টেম্পারেচার। আচ্ছা গাইস, আজকের মতো আমি যাই। আমরা হচ্ছে যে 11টা 15 বেজে গেছে। তো আমরা হচ্ছে একটু লম্বা লেংদি করে ফেলছি, লেটে স্টার্ট করছি, আমার একটু সময়ও নিচ্ছি আমরা যেহেতু নতুন একটা টপিক এখানে, এই কারণে। বাট আমরা যেটা করবো সেটা হচ্ছে যে নেক্সট ক্লাস থেকে আমরা চেষ্টা করবো আমাদের 1.5 আওয়ার বা 1.15 আওয়ার যেটা আছে আমাদের 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে শেষ করবো। আমরা অনেক বড় বড় ক্লাস করে বোরিং করে ফেলবো না, ঠিক আছে? ছোট ছোট ক্লাস করবো যাতে করে আমরা কনসেন্ট্রেশন রাখতে পারি বেশি করে। ঠিক আছে গাইস, তাহলে আজকে যাই। 14 তারিখে 9:30 বাজে, 14 তারিখে 9:30 বাজে। আল্লাহ হাফেজ। Allah Hafiz. Like